অসভ্য তুই হ্যাঁ মনিয়া ফালতুল চুক্তি তুই ওই যে মানুষেরা তো টেহা হইছে যে অসভ্যরা তো যে টেহা হইছে অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বসে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা আপনার নোট করছে, আজ তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায়, এই বেডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ টাইটটা যে আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের চাচার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকু উঠতাম না। আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতেছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানটা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার সাইডুগুল দিয়া মাটি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম মানাই। আমার আব্বা নাই, আব্বা 85 সালে, আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আমরা 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমার ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আই লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই তাহলে যাতা দিয়ে বল। এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে, নহন উড়েন কিউতে সিফা দিয়া বসান। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে জাগিতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে জাগিতে আছেন, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তে হিচ্ছে, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল দৌড় দোয়াটা, এতক্ষণ তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যায়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো আমার ছোটো একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মাশাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব,
এতে একদিন আমার বাসাতে আইয়াসে বাসাত পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াসে রকম বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে আরও কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোটো মানুষ তো, তা আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে আমার দাদা নাই কেন? ছোটো মানুষ বুঝে না তো, কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই কারণ হলো তোমার দাদা আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমারে জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও নয়াকান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেয় আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেয় আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করেও মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসো, একটু আমিন আমিন কম দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ। কথা মনে আছে নিও? মারহাবা কোন না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে এবারটা কৌ আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কৌ মাশাআল্লাহ। এবারে কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন কয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট ফেরত দিলে যাবে বলে জোরে কোন মারহাবা? আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে। তো আমরা এখনও 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনও সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবালা বাসি আর মরি টেহা দিয়া গীতা করাম, 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও আল্লাহ। 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। আল্লাহ
মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, তেকু দুটো ঘুরান দিয়ে 1 লাখ বানাই লইলে তো কারবারটা করতেছে কি আল্লাহ তুমি কবুল করে, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান 50,000 টাকা ক্যাশ নগদ দিয়ে গেছে। আমি বিচারি 1 লাখ, আপনি কোন 50,000 টাকা? হ্যাঁ দিয়ে গেছে, দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কিতে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000 গুস্ত দিয়া খায় না, কয় সবজি দিয়ে দুগলা খাই আলো। ও 1 লাখ টাকা দেউন একটা লোক নাই, তারপর ইসলাম 50,000 টাকা দিল। হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না, ওই লোকটা 1 লাখ টাকা দেউন আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না, নাই 1 লাখ টাকা দেউন এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খাটবে চালা, এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2 জন গুলো আইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা অন্য পাইছলা, সিমেন্ট অন্য পাইছলা, 1 লাখ টাকা মুসাফা করো কিনা। এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলে আমি কইলাম মোহন বন সরছে ওখানে গেলে গেছেন, যাইয়েন না, একবারে যাইয়েন না। বল সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের 1 জনও নাই। আহারে ঘরের ভেতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে, সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা, এই টেহাইটা লই এলাম বালা একবারে। মার হাবা কয় না রে। আর এটা মাই দিদি আছে 70 কার। এটা আবু তাহের ভাই কো, কই দিহি আবু তাহের ভাই কো। আয় মুসাফা করেন, মুসাফা করেন, তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন। আর গইয়া আর গইয়া ধরে চাও, সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে, এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না আরো আস্তে আস্তে দিয়ে দিই কিনা। আবু তাহের শৈলদা সিংহর মনটা বড়। জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। খালি অনুরোধ, অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা। মারহাবা কেন তো? কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ার 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে। শরীরটা সিহন, মনটা বড়। ভাইয়ে দিয়া লাগবে 1 লক্ষ টাকা পায়। মারহাবা। এবার কন আর আছে নি কেউ মেম্বর করে? মেম্বর কো কো ইয়া বাইরে থাকে ঘর হয় নাকি রে? বিদেশ, বিদেশ। আমি তো পেটি তার বাড়ে বাড়ে ঘুরে গেলি বিদেশ। কি নাম? নাম কর। জনাব মোহাম্মদ আক্তার হোসেন, বিদেশ থাকে কুয়েত। এবারে দিব মারহাবা কানা। আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000, আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে লইব 50,000। মারহাবা কানা তো যেরকম মারহাবা। হেড আছে 2 লাখ, এবার 1 লাখ,
হেবাডার 1 লাখ 4 লাখ, এই প্যানেল চেয়ারম্যান 50,000, মালিক কি মালিক নি আটটা 50,000 হয়ে গেছে 5 লাখ। মার হাবা কেন দাও? আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে, সিমেন্টের কত আর দাম ধরে ভাড়া যেত না, তখন কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না। এবারে এটা লাড়া দিয়া লাভও নাই, এবারে দিতে থাকবো, মসজিদ হইতে থাকবো, যেই দিন দেখবো এবারে হইয়া গেছে 8 দাম কোনো তো এত সরে কেন, এটা কায়দার কাম পাওয়া গেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এটা মোহাম্মদ তাজুল, আহা হুজুর না থাক, মুরব্বী মানুষ রে, শৈলে যান হুজুর কত বল। আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বস্তা লোক না, আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে। বল কুদের দোয়া করেন মসজিদটা লেগে, ও তারা গরিব মানুষ, কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায়। এই কারা দিল 50,000, তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5.5 লাখ। আর যত সিমেন্ট এটা তো আপনারা আছে, মার হাবা কেন দো? তাজুল ইসলাম আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব? 50,000 নিচে দিতে পারতো না আমরা, কি না? আরে নাম কও না, জনাব কি নাম? হাজি সাজউদ্দিন। এবারে 20,000 কয়, মানে কত দিত? 50,000। আচ্ছা দিয়ে দিব, দাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি? শেষ বয়স হয়ে যায়। জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই শব্দ যেত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব, মাই দিদা লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 6 লক্ষ। মার হাবা কয় না? হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছেন? হ্যাঁ তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? সেক্রেটারি। এই দেখছে এবারে যদি কম দিত, এখন এবারে ছোট ভাই যে 50 গেল লাগলো নিল একটা ফেস। মার হাবা কেন তো? এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগব 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মার হাবা কেন? 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে, বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে, আল্লাহর 1 মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ এই কি খবর? কি মেম্বার সাহেব বলেন? হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000। হয়ে গেছে 8 লক্ষ টাকা। মার হাবা কোন না কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন আর 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ। মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন। মহসিনে দিয়া লাগবো হা ভাই। ও কটা টেহাও আপনার কাছে তো টেহা খুঁজি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000। হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ আর 1.5 লাখ টাকা। 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাইলে তা বললাম। আর সিমেন্ট দমদার আছে এখানেও। হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000। হয়ে গেল 9 লাখ। মার হাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমি এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী। তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি? নরে আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা। বাসটা ঠেললো গেলে এবার 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা
মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো 50,000 টাকা তোমার কি তাই রাখছেন কিনা? পারবা? আস্তে আস্তে 5 বছর লাগিয়ে দিব। জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে এজন লয়ে গেছে, কার বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে মোহাম্মদ আলতাফ হোসেন 50,000 টাকা দিব। মোহাম্মদ আলতাফ হোসেন উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম। মসজিদ আপনার করণ লাগবো। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা কর। সিমেন্টটি গুলাম আলগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন 50,000? সেলেম কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই দিবে এত খেলিও বিপদও পড়ছে, এত মনে করছে এইটাও বলে জীবনেও খেলিলাম। মসজিদের সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000 টাকা। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা করেন। হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া নেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা করেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হনুমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 ঠিক। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করো। খালি গরম ডাল লেগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়ে মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগে উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ না 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 50-এর নিচে আমরা না, এই তো লাভ কিন্তু আমরা নিবে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় এই আত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে আত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। আল্লাহ হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা। মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে,
মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে, একটা লোক আমার লাগে, আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না, তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগায় একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ, তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা, হ্যাঁ দারোগালি 10,000 হয়ে গেল 30,000, 50 একটা লাগবো আমার আল্লাহ, কোহেন দিয়া জানিয়ে পরে দিয়ে আইলেও সারবো আল্লাহ, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে, আর কেউ আসেননি? 5,000 10,000 20,000, এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবে দেখবেন, এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন কবুল, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়িয়েছেন বসেন, আমরা তোবা করা মুরব্বী মরে, আরে গাইবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে মুরব্বী, বন কষ্ট করে কুতুর বন। আহা কি কষ্ট পাইতাছে রে ফলা পাঞ্জি রে, বাড়ুইও না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলা পানি আড়ু ফিরতা বসো, এখন তোবা করার না আমরা। হ্যাঁ কেডা? মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000 একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি, তো 20,000 কোশ্চেন করতেন না, আরো 10,000 জরিফানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব, মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব, সবাই একটু নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো, আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবার দোয়াটা করে যাইতো না এবার বন মুরব্বী, বন দোয়াটা করে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ, আহারে ভদ্র মানুষ ও। দেখুন ফলাফল হইলে করলাম বইল না, এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিছে। আগিলা দিনের মানুষ অন্যরকম বেড়া, তোরা ফলাফল হলো তো, তোর ফলাফল দম খাইয়া বোয়ান যারা, হ্যাঁ বসো না কেন, হলো মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000, মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000, বলো মারহাবা। মুজাম্মেল 20,000, বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে, আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ বাবা, হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরও যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব, মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর ঘর মসজিদ দিবেন, আপনার ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কেরাইরা ডাক্তার রাশেদ কো, আমরা কইও ডাক্তার রাশেদ সাহেব আসেননি হলো কথা কয় না, কোন না যে আপনি নাই, কোন খেরুইয়া কোন যে আমি নাই, কইলাম 50,000। আমি তো মনে করছি 2,000 নিতে, 20,000 হয়েছে কেন? হ্যাঁ
মারা গেলে 2 টাকা দাও, বুট টুট খাইতে আনছো, 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, তো টেহা দেন আর এই ফাঁকে আমরা তওবা করা লাই। আউযুবিল্লাহ। হ্যাঁ, মহিলা 1000 টাকা দিয়েছে কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন আর আমার সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে